আর প্রায় 22টা স্টেট সফর করলাম কয়েক বছর মিলায়া। তো একবার আমার প্রোগ্রাম হলো ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। এখানে আমার 3 দিন প্রোগ্রাম। তারা একটা দিন আমাকে রাখলো সাইট সিন দেখার জন্য। আমাকে নিয়ে গেল লস অ্যাঞ্জেলেস থেকে সান দিয়েগো। সান দিয়েগো হচ্ছে প্যাসিফিক ওশানের পাশে। এইখানে আছে সি ওয়ার্ল্ড, অর্থাৎ সমুদ্রের মধ্যে যা কিছু আছে তা তারা সেখানে উঠায় রাখছে। বিশাল জায়গা, দেখতে অন্তত 4 দিন লাগে পুরা এলাকা দেখতে। তা আমার হাতে সময় 5 ঘন্টা, 5 ঘন্টা আমাকে দেখতে হবে। আমি বললাম গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমারে দেখাও। তো নিয়ে গেল। এই আপনাদের মাঠটা যত বড়, এরকম একটা বড় পুকুর, সেই পুকুরের মাঝখানে আছে একটা ওয়াল, আর ঠিক মাঝখানে আছে একটা মঞ্চ, আর 10,000 লোক বসতে পারে এরকম একটা গ্যালারি। ওরকম একটা গ্যালারিতে আমাকে বসালো টিকিট কাটায়া। ওখানে মাছের খেলা দেখানো হবে। যারা খেলা দেখাবে তারা হাতে তুড়ি দিল, সঙ্গে সঙ্গে 2টি মাছ ওই পাশ থেকে তারা ভিতরে বড় গেট আছে, সেই গেট দিয়ে এপারে চলে আসলো। আমি লক্ষ্য করলাম খেলা যারা দেখাবে তাদের মুখের কথা, বাঁশির আওয়াজ, হাতের ইঙ্গিত মাছে বোঝে। মাছটার বুকটা সাদা, একদম সাদা, আর পেছনের দিকটা কালো। যখন উঁচু হয় তখন মনে হয় কোনো সৌদি প্রিন্স হবে। কালো কাপড় গায়ে দেয় সাদা জামার উপরে, ঠিক ওরকম মনে হয়। তো যারা খেলা দেখাবে তারা এভাবে হাতে তালি দিল, মাছেও তার 2টি পাখা নিয়ে হাতে তালি দিল, ওয়েলকাম করলো দর্শকদেরকে। অনেকগুলি খেলা দেখালো এই মাছ। এক একটা খেলা দেখাইয়া যখন স্টেজের সামনে গিয়া মাছ হা করে, তখন বড় বড় বালতির ভিতরে ছোট ছোট মাছ আছে, এই মাছগুলি 2-3 বালতি তার মুখের মধ্যে ঢুকায় দেয়। আমার কাছে মনে হলো ওর গ্রাসটা এত বড় যে আমার মতো 12-14 জন বা 15-20 জন যদি ঢুকায় তাহলে মাছে মনে করবে যে কোনো চেলাপুটি ঢুকছে, এর থেকে বেশি কিছু মনে করবে না। এত বড় মাছ, শ্যামু ফিশ বলা হয় ওটাকে। এরপরে দেখলাম তিমি মাছ, নীল জাতীয় তিমি, যে তিমিগুলি খুব কম পাওয়া যায় মহাসমুদ্রে, এগুলি থাকে। এক একটা নীল তিমির ওজন 5,000 টন পর্যন্ত হতে পারে। এর যে বাচ্চা হয় সে বাচ্চায় দুধ খায়। তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। যে বাচ্চা হইল যেদিন হয় সেদিন থেকেই বাচ্চার 50 থেকে 60 মণ দুধ লাগে। কে খাওয়ায়? সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো গভর্নমেন্ট খাওয়ায় না। দুনিয়ায় স্থলভাগে পিঁপড়া থেকে